দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা। আর এই ক্যানিং পূর্ব বিধানসভার 18 অঞ্চলের কুমিরমারি পুরকাইতপাড়া 4 নম্বর বুথে একেবারে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। এখনো পর্যন্ত উন্নয়নের আলো পৌঁছায়নি এই গ্রামে। সাধারণ মানুষকে নানান অসুবিধায় পড়তে হয়, স্কুল পড়ুয়া থেকে বয়স্ক এবং রোগীর পরিজনদের। বাংলা নিউজের ক্যামেরার মুখোমুখি হয়ে যে চাঞ্চল্যকর তথ্য আমাদের দিলেন, একেবারে আপনি শুনলে গা শিউরে উঠবে। দেখতে থাকুন বাংলা নিউজের এই প্রতিবেদন। আমাদের এখানে আমরা আজ 15-16 বছর আমরা এখানে বাস করছি। আমাদের এই রাস্তাটা কোনো তৃণমূলের মেম্বার মাতব্বর আমাদের এই রাস্তাটা দেখে না, প্লাস আমরা কাঠি থেকে মাটি ফেলে যাতায়াত করি। আবার আমাদের এখান থেকে আমাদের বাচ্চা কাচ্চারা আষাঢ় মাস পড়লে সেই থেকে এখন রমজান মাস পর্যন্ত স্কুলে আর যেতে পারবে না, কেননা এক গোলা কোনো জায়গায় এক গোলা বেশি জল আমরা বাচ্চাদের স্কুলে ছাড়তে পারছি না। আর প্লাস আরেকটা দ্বিতীয় কথা, 2 কিলোমিটার আমাদের এখানে থেকে জল আনতে যেতে হয়। তা আমাদের যে বিষয় আমরা জল আনতে যেতে গেলে আমাদের মান সম্মান থাকে না। এভাবে আমরা আজ 16টা বছর আমরা কেটে আসছি। আমাদের কোনো সুযোগ সুবিধা, রাস্তাঘাট, জলের কোনো ব্যবস্থা আমাদের কোনো নিচ্ছে না। পুরকাইতপাড়া এই রাস্তাটা 15 বছর আমরা বাস করি। এখানে কোনো রাস্তা কোনো মেম্বার মাতব্বর মাটি ফেলেন এক ঝোড়া, বা আমাদের কোনো অনুদান দেয় না, এবং ঘর বাড়ি যা আছে টাকা ভরা কোনো মানে তুলে নিচ্ছে, আমাদের ঘর বাড়ি দেয় না। 2 কিলোমিটার গিয়ে আপনারা জল আনেন, তাই তো? এবং বর্ষাকালে ছেলেগুলোরা কেউ যেতে পারে না। স্থানীয়দের দাবি, বহুবার প্রশাসন এবং জনপ্রতিনিধিদের কাছে বিষয়টি জানানো হলেও এখনো পর্যাপ্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি। ফলে প্রশ্ন উঠছে, উন্নয়ন এতদিন কোথায় ছিল? এলাকার মানুষ কেন আজও মৌলিক পরিকাঠামো থেকে বঞ্চিত? এত বছর পরেও যদি গ্রামের মানুষ কাদা মাড়িয়ে চলাচল করতে বাধ্য হন, তাহলে উন্নয়নের সুফল কি সত্যি সকলের কাছে পৌঁছেছে? এখন প্রশ্ন একটাই, এই দীর্ঘ অনুন্নয়নের জন্য দায়ী কে? কোথায় প্রশাসনিক তৎপরতার ঘাটতি? কেন বছরের পর বছর ধরে এই সমস্যা অমীমাংসিত রয়ে গেছে? এলাকার মানুষ এখন আর প্রতিশ্রুতি নয়, চান বাস্তব পরিবর্তন। তারা চান একটি নিরাপদ পাকা রাস্তা, যাতে শিশুদের স্কুলে যেতে, অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যেতে এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে আর দুর্ভোগ না পেতে হয়। সত্যের সন্ধানে মানুষের পাশে, দেশ বিদেশ, রাজ্য থেকে গ্রাম বাংলা, প্রতিটি খবর সবার আগে, নিরপেক্ষ, নির্ভীক এবং বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনে আপনাদের পাশে বাংলা নিউজ 16, মানুষের সাথে, মানুষের পাশে।